এই হাসরের ময়দানে যত মানুষ আছে সমস্ত মানুষকে তুমি জাহান্নামে দিয়ে আমাকে তুমি একাই পরিত্রাণ দাও। সেদিন তো বলবে মানুষ পৃথিবীর সমস্ত মানুষকে। তাহলে সেদিনের শাস্তিটা এখন অনুভূতিতে নিয়ে আসুন। সেদিনের কি শাস্তি? এখন 5 কাঠা 10 কাঠা 1 বিঘা মাটি মানুষের দিতে চান না। সেদিন বলবে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামে দাও, আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলছেন যারা কুফরি করেছে দুনিয়ার জমিনে, আল্লাহকে যারা মানেনি, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিনে বলবে আল্লাহ গো, যদি এরকম কেউ আল্লাহকে বিনিময় দিতে চায়, আল্লাহ দুনিয়াতে যা কিছু আছে আরো দুনিয়াতে যা কিছু আছে এর মতো সবই তোমাকে দিব, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মা তুকবিলা মিনহুম, তার এই আরাধনা শোনা হবে না, তার এই প্রার্থনা কবুল করা হবে না, দোয়া কবুল করা হবে না। আল্লাহ আরো বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইউকবালু মিন আহাদিহিম মিনহুম আযাবু ওয়া লা ইফতারা বিহি। জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে যে জাহান্নাম থেকে যেতে হবে, জাহান্নাম অবধারিত। সে যদি বলে আল্লাহ গো, আমি তোমাকে পৃথিবীতে যত সোনা ধরবে, সোনার দাম কত? 1 ভরি সোনার দাম কত? এই গোটা পৃথিবীতে একবারে পূর্ব গগন থেকে পশ্চিম গগন পর্যন্ত পৃথিবীতে যত জায়গা আছে, কেউ যদি বলে আল্লাহ তোমাকে পৃথিবী বোঝাই করে যত সোনা সব দিব, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ বলছেন লা ফালাইবালা মিন আদিহি মিনকুল আরদি যাহাবান ওয়ালা মিসতাদাবি। যদি পৃথিবী ভরে স্বর্ণ দিতে চাই, তবুও তাকে সেদিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। বন্ধুগণ, আপনি দরিদ্র হন, মাদ্রাসা আপনার ধনী হবে। আপনি একটু কষ্ট করুন, ছাত্রদের কষ্ট দিয়েন না। তার কারণ এরা হতে পারে আপনার জান্নাতে যাওয়ার ওসিলা। আপনি বিল্ডিং করছেন, আমি বলি আপনি যদি একটা স্বর্ণ দিয়ে আপনার জন্য বিল্ডিং বানান, একটি নেকি পাবেন না, একটি নেকিও নাই আপনার। স্বর্ণ দিয়ে বানালেও মাদ্রাসায় চাটাই দিয়ে যদি একটা ঘর বানিয়ে দেন, 3 নম্বর ইট দিয়ে যদি একটা রুম বানিয়ে দেন, হতে পারে এটাই আপনার জান্নাতে যাওয়ার ওসিলা। একটা দরিদ্র মানুষকে একটা ঘর বানিয়ে দেন, হতে পারে জান্নাতে যাওয়ার ওসিলা ওটাই। আপনি কিয়ামতের দিন এই ওসিলায় বেঁচে যাবেন। কাজেই